এখন আমরা ডু পিডিএফ সফটওয়্যারটি সম্পর্কে জানব। ডু পিডিএফ এমন একটি সফটওয়্যার যে সফটওয়্যারের মাধ্যমে কোনো ডকুমেন্ট অর্থাৎ এমএস ওয়ার্ডে লেখা কোনো ডকুমেন্টকে পিডিএফ ফাইলে রূপান্তরিত করতে পারব। পিডিএফ অর্থ হচ্ছে পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট, অর্থাৎ এই ফাইলগুলো আমরা এক স্থান থেকে আরেক স্থানে নিলে কম্পিউটারের অর্থাৎ ফাইলের ভেতরকার তথ্য যে অবস্থায় ছিল প্রথম কম্পিউটারে পরবর্তী কম্পিউটারে সে একই অবস্থা থাকবে, অর্থাৎ পরিবর্তন হয় না। পিডিএফ ফাইল সহজে পরিবর্তন করা যায় না, এ কারণে আমরা কোনো তথ্য আদান প্রদান বা ইন্টারনেটের মাধ্যমে পাঠাতে গেলে ডকুমেন্ট ফরম্যাটে না পাঠিয়ে পিডিএফ ফরম্যাটে পাঠাই। পিডিএফ ফরম্যাটের ফাইল তৈরি করার জন্য আমরা ডু পিডিএফ একটি সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারটি ব্যবহার করব। কিভাবে ডু পিডিএফ সফটওয়্যার ব্যবহার করে একটি ডকুমেন্টকে পিডিএফ ফাইলে রূপান্তরিত করা যায় সেটি দেখব। প্রথমে আমরা ডেস্কটপে দেখতে পাচ্ছি ডু পিডিএফ একটি সফটওয়্যার। এই সফটওয়্যারটি সেটআপ দেওয়ার পর স্টার্ট মেনুতে ডু পিডিএফ সফটওয়্যারটি দেখা যাবে। এখন আমি ডু পিডিএফ সফটওয়্যারটি এখান থেকে রান করি। এখন আমরা ক্রিয়েটের বাম পাশে যে বাটনটা আছে এটা ব্রাউজ বাটন, এইখানে ক্লিক করে আমরা কোনো ফাইলকে অর্থাৎ যে ফাইলটাকে আমরা পিডিএফ ফাইলে রূপান্তরিত করব সেই ফাইলটা দেখিয়ে দেব। এখানে ক্লিক করি। আমরা ডেস্কটপে একটি ফাইল আছে যেটিকে আমরা পিডিএফ ফাইলে রূপান্তরিত করব। আমরা সুতনি নামে এই ফাইলটাকে পিডিএফ ফাইলে রূপান্তরিত করব। এটা সিলেক্ট করে ওপেনে ক্লিক করি। এবার ক্রিয়েট বাটনে ক্লিক করি। এখন আমরা নতুন একটা বক্স দেখতে পাচ্ছি যেখানে এমবেডেড ফন্ট, এটি যদি কোনো সময় টিক চিহ্ন দেওয়া না থাকে তাহলে টিক চিহ্ন অবশ্যই দিতে হবে। তার কারণ এমবেডেড ফন্ট মানে হচ্ছে যদি যে ডকুমেন্টটি আমরা পিডিএফ করছি সেটি যে ফন্টে লেখা, যদি ওই ফাইলটি পিডিএফ করার পর অন্য কোনো কম্পিউটারে নেওয়া হয় এবং যেখানে ওই ফন্টটি নেই, তাহলেও যদি এমবেডেড ফন্টে টিক চিহ্ন দেওয়া থাকে তাহলে আমরা সেটি পড়তে পারবো। আর যদি এমবেডেড ফন্ট এটি টিক চিহ্ন না দিয়ে আমরা কোনো পিডিএফ অর্থাৎ একটি সিলেক্ট না করে আমরা কোনো ফাইলকে পিডিএফ এ রূপান্তরিত করি এবং এটি পরবর্তীতে অন্য কোনো কম্পিউটার নেওয়ার পর যদি ওই কম্পিউটারে ওই ফন্টটি যে ফন্টটি দিয়ে পিডিএফটি করা হয় পিডিএফ ফাইলটি লেখা হয়েছিল সেই ফন্টটি যদি না থাকে তাহলে আমরা লেখাটি পড়তে পারবো না। তাহলে এবার ওকে বাটনে ক্লিক করি। এখন দেখবো কিছুক্ষণ পর পিডিএফ ফাইলটি আমাদের সামনে ওপেন হবে এবং একটা নির্দিষ্ট লোকেশনে আমরা এর একটি কপি সেভ হবে এবং আমরা পরবর্তীতে ইচ্ছা করলে এখান থেকে অন্য কোনো লোকেশনে ফাইলটি সেভ করে রাখতে পারি। দেখা যাক। হ্যাঁ, এখন আমাদের যে পিডিএফ ফাইলটি তৈরি হয়েছে সেটি এখানে আজ আমাদের প্রশিক্ষণের প্রথম দিন এবং ডু পিডিএফ সফটওয়্যারের মাধ্যমে পিডিএফ ফাইল তৈরি করা যায়। এটি এমএস ওয়ার্ডে লেখা ছিল, এখন আমরা দেখতে পাচ্ছি একটি পিডিএফ ফাইল অর্থাৎ অ্যাক্রোবট রিডার সফটওয়্যারের মাধ্যমে ওপেন হয়েছে। পিডিএফ ফাইল পড়ার জন্য অর্থাৎ পিডিএফ ফাইল ওপেন করার জন্য আমাদের অ্যাডোব অ্যাক্রোবট রিডার সফটওয়্যারটি অবশ্যই কম্পিউটার সেটআপ দেওয়া থাকতে হবে, না হলে আমরা পিডিএফ ফাইলটি পড়তে পারবো না। পিডিএফ ফাইলটি তৈরি হওয়ার পর সাধারণত ডকুমেন্টেই সেভ হয়, তাহলে আমরা পিডিএফ ফাইলটি এভাবে তৈরি করতে পারি বা এখানে ক্রিয়েট দেওয়ার পর আমরা ওপেন হওয়ার পর সেখান থেকে আমরা সেভ করে রাখতে পারি। যেমন এখানে ইপিসি ডকুমেন্ট সুতনি পিডিএফ, এখানে ফাইলটি সেভ হয়েছে।
আমরা দেখি ফাইলটি সেভ হয়েছে কোথায়। কম্পিউটার ইপিসি ডকুমেন্ট, এই যে আমরা সুতনি পিডিএফ আকারে এই ফাইলটি সংরক্ষণ হয়েছে। এভাবে আমরা কোন ডকুমেন্ট অর্থাৎ এমএস ওয়ার্ডে লেখা কোনো তথ্যকে পিডিএফ ফাইলে রূপান্তর করতে পারি। এবং এটি দেখুন যে ইচ্ছা করলে যে কেউ এটিকে মুছে পরিবর্তন করতে পারবে না। সকলকে ধন্যবাদ জানিয়ে পিডিএফ ব্যবহার করে কিভাবে পিডিএফ ফাইল তৈরি করা যায় এটি সমাপ্ত করছি। ধন্যবাদ সকলকে।